পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের এই অংশে বসানো হয়েছে গতি নিয়ন্ত্রণ চেকপোস্ট। সন্দেহজনক কোনো যানবাহন দেখলেই চালানো হচ্ছে তল্লাশি। সড়কের পাশের ল্যাম্প পোস্টগুলোতেও বসানো হচ্ছে মাইক। কিছুটা সামনেই বিশাল মঞ্চ নির্মাণের কর্মব্যস্ততা। ২৫ ডিসেম্বরের আগেই শেষ করতে হবে সব কাজ, কারণ সেদিন এই মঞ্চ থেকেই ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোরেশোরে। নির্মাণাধীন মঞ্চের পাশে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারেক রহমানকে এক নজর দেখতে ও তার বক্তব্য শুনতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও অনেকে আগেভাগেই পূর্বাচলে এসে জড়ো হচ্ছেন, রাত্রি যাপন করছেন আশপাশের এলাকায়। খুব আনন্দিত, খুবই আনন্দিত। আমরা যে উনি আসবেন আমাদের মাঝে ফিরে আসবেন, খুবই আনন্দিত ভাই। সবার আকাঙ্ক্ষার প্রতিফলন ২৫ তারিখ ইনশাআল্লাহ ঘটবে এবং বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। অঙ্গ সংগঠন এবং নেতৃবৃন্দ সকলে আছি যে তার যে দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি যে নির্দেশনা দেবে আমরা অক্ষরে অক্ষরে সেই দিক নির্দেশনা পালন করব।